গাজার শাসনে থাকতে পরিকল্পনা চূড়ান্ত করছে হামাস। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, সরকার গঠনের পরিকল্পনা করছে দলটি। উপত্যকাটির শাসনে নিজেদের ভূমিকা থেকে পিছিয়ে আসার কোনো আভাস মিলছে না হামাসের পক্ষ থেকে। ট্রাম্পের শান্তি চুক্তি প্রস্তাবের শর্ত মতে গাজায় টেকনোক্রেট মন্ত্রিসভা গঠন করা হবে। এই সরকারে প্যালেস্টাইনিয়ান অথরিটি অর্ধেক সদস্য নিয়োগ দেবে। বাকি সদস্যদের চূড়ান্ত করতে চেষ্টা করছে হামাস। দলটিকে সমর্থন করে এমন ব্যক্তিদের নিয়োগ দেয়া হবে নতুন মন্ত্রিসভায়। এর মাধ্যমে পরোক্ষভাবে গাজার শাসন ও নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় দলটি। ইসরায়েলি গণমাধ্যমটির দাবি, সরকারের জন্য নেতৃত্ব চূড়ান্ত করতে হামাসকে সহায়তা করছে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ইজিপ্ট। হামাসের অস্ত্র ত্যাগ আর গাজার শাসন ছাড়া নিয়ে ইসরায়েলের অভ্যন্তরেও দেখা দিয়েছে আতঙ্ক। নেতানিয়াহু এই নিয়ে অভিযোগ করেছেন আমেরিকাকে। হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজার পুনর্গঠন কাজ বন্ধ রাখতে অনুরোধ করেছে তেল আবিব। হামাসের সব সুড়ঙ্গ নেটওয়ার্কও ধ্বংস দেখতে চায় ইসরায়েল। গাজায় হামাসের ক্ষমতা ত্যাগ করা নিয়ে সংশয় রয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। বিবিসি বলছে, ২০ বছর বজ্রমুষ্টিতে গাজা শাসন করেছে দলটি। যুদ্ধ ও অস্ত্রবিরতির পর ধ্বংসস্তূপের নিচ থেকে বের হয়ে এসেছে হাজার হাজার সদস্য। গাজার রাস্তায় দেখা মিলছে দলটির সশস্ত্র যোদ্ধাদের। হামাসের কারণে যুদ্ধের ২ বছরে ৬৮,০০০-এর বেশি মানুষের মৃত্যু হলেও দলটিকেই শাসনে চাইছে গাজার অনেক মানুষ। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তারা জানিয়েছে, গাজার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। তাই এই অবস্থায় সশস্ত্র অন্য গোষ্ঠীগুলোর তুলনায় হামাসকেই ভরসা করছেন তারা। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ৬৬ ফিলিস্তিনিকে গাজা ছাড়ার অনুমতি দিয়েছে নেতানিয়াহুর প্রশাসন, যার মধ্যে রয়েছেন প্রয়াত হামাস নেতা ইসমাইল হানিয়ার পরিবারের ১৬ সদস্য। তুর্কির মধ্যস্থতায় গাজা ছাড়েন তারা। ২০২৪ সালে ইরানের তেহরানে ইসরায়েলের হাতে নিহত হন হানিয়া। আঙ্কারার সাথে এই নেতার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। তার পরিবারের সদস্যদের অনেকেই তুর্কির বাসিন্দা বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।